হ্যালো, কে আছেন? তুমি জানো আমি কে? না, আমি কাউকে চিনতে পারছি না। তাহলে তুমি জানলে কিভাবে এখনো আলো জ্বালাওনি? তুমি আমার বাসা দেখছো নাকি? না, আমি তোমার ভয়টা দেখছি। দেখুন, এটা কোনো খেলা না। খেলা তো তুমি 3 বছর আগেই শুরু করেছিলে। তুমি কি বলতে চাও? রাস্তায় পড়ে থাকা লোকটার কথা মনে আছে? আমি দেরি করছিলাম। আমি ভেবেছিলাম কেউ সাহায্য করবে, আর সবাই সেটাই ভেবেছিল। আমি কাউকে মারিনি। না, তুমি শুধু দাঁড়িয়ে দেখেছিলে। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? না, আমি তোমাকে আয়নায় দেখাচ্ছি। তুমি কে? আমি সেই প্রশ্ন যেটা তুমি আজও এড়িয়ে যাও। তুমি কোথায় আছো? তোমার ভেতরে। হ্যালো গাইজ, এটা গল্প না, এটা ঘটনা যেটা তোমার মাথার ভেতর খেলবে। সাবস্ক্রাইব। রাত 2টার পর শহরটা অন্যরকম হয়ে যায়। চারপাশে শব্দ কমে আসে, কিন্তু মানুষের মাথার ভেতর শব্দ বেড়ে যায়। আরিফ ঠিক তখনই ঘুমাতে যাচ্ছিল। লাইট বন্ধ, মোবাইলটা বালিশের পাশে রাখা। চোখ বন্ধ করতেই হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন কেউ তাকে দেখছে না, বরং সে নিজেই নিজের দিকে তাকিয়ে আছে। সে উঠে বসল। এটা কোনো ভয় ছিল না, এটা ছিল অস্বস্তি। 3 বছর আগের একটা রাত হঠাৎ তার মাথার ভেতরে ফিরে এলো। একটা ভেজা রাস্তা, একটা মানুষ পড়ে আছে, আর একটা গাড়ি যেটা থামেনি। আরিফ তখন তাড়াহুড়ো করছিল। সে ভেবেছিল কেউ না কেউ সাহায্য করবে। সে জানত না এই ভাবনাটাই একদিন তাকে সবচেয়ে বেশি তাড়া করবে। সেদিনের পর থেকে প্রতি রাতে একটা প্রশ্ন তার মাথায় ঘুরত, আমি কি ঠিক কাজটাই করেছিলাম? সে কখনো নিজেকে খুনি ভাবেনি, কারণ সে কাউকে মেরেও নি। কিন্তু মন জানত সব অপরাধ রক্ত দিয়ে হয় না, কিছু অপরাধ হয় চুপ করে চলে যাওয়ার মধ্য দিয়ে। আরিফের ঘরের দেওয়ালগুলো যেন ধীরে ধীরে কাছে আসছিল। আয়নায় তাকিয়ে সে নিজের চোখের দিকে তাকাতে পারছিল না, কারণ সেখানে সে শুধু নিজেকে দেখছিল না, সে দেখছিল একটা সিদ্ধান্ত যেটা সে নেয়নি। হঠাৎ তার মনে হলো এই কণ্ঠটা যেটা তাকে দোষ দিচ্ছে, এটা বাইরের কারণে, এটা তার নিজের। ভয়ঙ্কর ব্যাপারটা এখানেই, শত্রু যদি বাইরে থাকে তাকে এড়িয়ে চলা যায়, কিন্তু শত্রু যদি মাথার ভেতরে থাকে তাহলে পালানোর কোনো জায়গা থাকে না। আরিফ বুঝে গেল এই গল্পে কোনো খুনি নেই, এই গল্পে আছে শুধু একজন মানুষ যে সময় মতো থামেনি। কারণ কিছু গল্প চোখে দেখা যায় না, শোনা যায় না, সেগুলো শুধু মাথার ভেতর খেলতে থাকে।